মাদক জুয়া ও ইভটিজিং এর বিরুদ্ধে আয়োজিত আজকের এই মুক্ত আলোচনায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন বিশেষ প্রধান অতিথি হিসাবে ফুলপুর থেকে আমাদের সার্কেল সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের তারাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি সাহেব, এবং উপস্থিত আছেন উত্তর এলাকার নেতৃস্থানীয় মুরব্বিয়ান এবং যুব সমাজ ও এলাকাবাসী। আসসালামু আলাইকুম। আমার কথা হলো যে আমরা যে বিগত সরকার 5 তারিখে যখন এই দেশ ছাড়ে, তখন ওই দিন থেকে আমাদের আইন শৃঙ্খলার কিছু অবনতি ঘটে। আইন শৃঙ্খলার অবনতি ঘটার পরে তারা কিন্তু কয়েকদিন চুপ করে বসেছিল যে দেখি কি হয়, কিন্তু তারা দেখে কিছুদিন যাওয়ার পরে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তো আমাদেরকে কিছুই করে না, কিন্তু না করার পিছনে এখন কিন্তু এইরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেটুকু হন নিজের গায়ে এসে তাপ লাগতেছে, কারণ নিজের সন্তান নিজেরাই আমরা ব্যবহৃত হচ্ছি। কিন্তু আমি অনুরোধ করব আমরা এটাকে পরিহার করি, আর এটাকে না করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী যদি তারা চেষ্টা করে যে আমরা এই ফুলপুর তারাকান্দার মাটির মধ্যে আমরা মাদক এটা চলবে না, আমরা আশা করি আমাদের এলাকাবাসী সহ আমরা আপনাদের সাথে আছি, এমনকি আমরা যে কোন কাজে আপনাদের সাথে একমত। প্রিয় এলাকাবাসী, আমার কথা হচ্ছে, আমরা একটা কথা বলি, কদিন আগে আমরা বিভিন্ন সময় বলি যে কেলায় যায় মাদক সাইডে কেলায় যায়, মাদক সাইডে কেলা যায় না, বাদে এই দিনই মাদক যায়। আসলে মিস কথা থাকো, কিন্তু নিজে বালাহনের লাগিয়া যতটুকু করার দরকার আমরা করবার চেষ্টা করি। আর একটা জিনিস হলো, এটা আমরা যত কিছুই বলি না কেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন এর প্রতি অ্যাকশন না নেবে, যতক্ষণ পর্যন্ত কোনোদিনই মাদক উৎপন্ন হবে না। এটা প্রশাসনের নিতে হবে। আমি প্রশাসনকে বলবো যেন আপনারা এটা কাজ করে দেন, আপনাদেরকে সহযোগিতা করবো। সকলকে ধন্যবাদ জানিয়ে মাদককে না বলে আপনারা কাজ করে দেবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।